रूह गूयद जल्दी उठ जा वक्त मुनाजात है। रूह गूयद जल्दी उठ जा वक्त मुनाजात है। नफ्स गूयद सोते रहो क्योंकि अभी रात है। अरे रूह नामक জিনিসটাই নামই হলো মানুষ। এই দেহের নাম মানুষ নয়, রূহের নাম মানুষ। এখন যদি এই দেহ থেকে রূহটা আলাদা হয়ে যায়, বলবে লাশটাকে তাড়াতাড়ি ধরো ধরো, লাশটাকে উঠাও, খাটের মধ্যে উঠাও, গোসলের ব্যবস্থা করো, দাফন কাফনের ব্যবস্থা করো। আরে দেরি করিও না, লাশটা পচে যেতে পারে, গন্ধ বের হবে, দুর্গন্ধ হবে, তাড়াতাড়ি লাশটাকে দাফনের ব্যবস্থা করে দাও। তখন আর নাম ধরে ডাকবে না। যতক্ষণ রূহ আছে আমার হাত চলে, রক্ত চলাফেরা করে, শরীরের মধ্যে গরম আছে, শীতের মধ্যে কম্বলের মধ্যে ঢোকেন, যায়া দেখেন কম্বলটা ঠান্ডা, কম্বলের মধ্যে কোনো গরম নাই, এই রূহের মধ্যে গরম। রূহটা দেহের মধ্যে আছে, রক্তটা চলাফেরা করে, রক্তের চলাফেরার এই প্রবাহটা তাপ সৃষ্টি করে, এই তাপটা কম্বলের উলে ধারণ করে, তারপরে কম্বল আপনাকে গরম দেয়। ওই গরমটাও আপনার রূহ থেকে আসে। দুনিয়ার মধ্যে আমরা অসুস্থ হয়ে গেলে ডাক্তারখানায় যাই ডাক্তার দেখাতে, অথচ এইটা এমন একটা শরীর, মৃত্যুর পরে আপনার এক একটা অঙ্গ প্রত্যঙ্গ পচতে পচতে গলে গলে খসে পড়বে, এমন দুর্গন্ধ হবে যেই দুর্গন্ধ মানুষের নাকে লাগলে ওই মানুষটাও মারা যেতে পারে। দুনিয়ার মধ্যে সবথেকে নিকৃষ্ট দুর্গন্ধ হলো গোশত পচা, কুকুর মরা, গরুর মরা, এর থেকেও জঘন্য গন্ধ হলো এই দেহের মরা পরে যে গন্ধটা বের হয়, এইটা তার থেকেও জঘন্য। আর সেটা নিয়ে আমরা বড়াই করি। রূহ ডাক দিয়া বলে, হারে তাড়াতাড়ি উঠে যাও, তাড়াতাড়ি উঠে যাও, রূহে গুয়াদে জলদি উঠে যা, তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি ওঠো। রূহ বলতেছে তোমার রব তোমাকে ডাকে। রাতের শেষ অংশে যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, আমরা যেটাকে তাহাজ্জুদ নামাজ নামে জানি, এটা নফল ইবাদত, ব্যক্তিগত সঞ্চয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সারা রাত্র নামাজ পড়তেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। আরে ওই নবী তো এমন নবী, যেই নবীর নবুয়তি এমন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব হলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হলেন সমগ্র জগৎ সমূহের প্রতিপালক, সৃষ্টিকর্তা, রব, রব্বুল আলামিন। তার হাবিব হলেন রহমাতাল লিল আলামিন, সমস্ত জগৎ সমূহের রহমত। সুবহানাল্লাহ। जहां तक है रबूबियत खुदा का, जहां तक है रबूबियत खुदा का, वहां तक है नबुवत मुस्तफा का। हाय रे মানুষ, চিনলি না কেমন নবীর উম্মত হইলি? আমি কেমন নবীর উম্মত একটাবার চিন্তা করে দেখলাম না যে এই নবীর উম্মত হওয়ার জন্য আদম আলাইহিস সালামের পর থেকে আনেওয়ালা সকল আম্বিয়ায়ে কেরাম, আম্বিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আমাকে নবী না বানায় আখেরি নবীর উম্মত বানাও। কুনতুম খায়রা উম্মাত উখরিজাত লিন্নাস। এরা মানুষের মধ্যে, সমস্ত সৃষ্টির মধ্যে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, এর মধ্যে সকল নবীর উম্মতের মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ উম্মত হিসাবে আমি এদেরকে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। এরপরেও আমরা ঘুমিয়ে থাকি। রব যখন আমাকে ডাকে, রব বলতেছে আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া কাইমা। মানুষগুলোর হাতের কিছু অংশে দণ্ডায়মান হবে, সেজদা করবে, দণ্ডায়মান হবে, সাজিদান ওয়া কাইমা, সেজদা যাবে আবার দাঁড়াবে। এখানে একটু কথা,
কোরআনের আয়াতের মধ্যে আগে সেজদার কথা আসছে, তারপরে দাঁড়ানোর কথা আসছে, কিন্তু আমরা নামাজ পড়তে গেলে আগে দাঁড়াই না, সেজদা দেই, দাঁড়াই। এইটা লম্বা চূড়া অনেক ব্যাখ্যা। সংক্ষেপ কথা হলো, সেজদার পূর্ব প্রস্তুতি হলো দাঁড়ানো। যেমন একটা মাহফিলের আয়োজন করতে হলে পূর্ব প্রস্তুতি, বসে একটা মশওয়ারা, কে বয়ান করবে, কে কি করবে, সামিয়ানা বাবদ কত টাকা খরচ হবে, লাইট প্যান্ডেল কত টাকা খরচ হবে, আনুমানিক একটা ব্যয় বাজেট করা হয়, প্যান্ডেল তৈরি করা হয়, স্টেজ করা হয়, লাইট মাইক রেডি, বক্তা এসে বয়ান করবে। পূর্ব প্রস্তুতি এগুলা সব, এটা হলো চূড়ান্ত পর্ব। মানুষের সেজদার হুকুম, সেজদা করা ফরজ, এটার পূর্ব প্রস্তুতি হলো দণ্ডায়মান হইতে হবে। তার পূর্ব প্রস্তুতি হলো উযু করতে হবে সহি তরিকায়, অন্যথায় সেজদা দেওয়ার হুকুম নাই। যার ওযু সুন্দর হবে না, সহি শুদ্ধ হবে না, ফরজিয়াত সহ আদায় হবে না, তার নামাজও হবে না, তার সেজদাও হবে না। সাজিদাও ওয়া কাইমা, কয় তারা রাতের কিছু অংশে উঠে মালিকের কাছে দুই কদমে, কুদরতি কদমের মধ্যে সেজদা দিবে। কেন দিবে? ইয়াহজারুল আখিরাহ, কয় পরকালের ভয় তারা অন্তরে নিয়ে মালিকের কদমে সেজদা দিবে। ওয়ারজু রাহমাতা রাব্বি, কয় তার রবের রহমতের আশায় ওই মালিকের কদমে রাতে শেষ অংশে উঠে একটু সেজদা দিবে। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ সকল, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কিসের মহাব্বতে পড়ে, কিসের ভালোবাসায় পড়ে, কিসের প্রেমে পড়ে তুমি আমি দয়াময় আল্লাহকে ভুলে দূরে রয়ে গেছো। আরে তুমি কার কাছে টাকা চাও, সেও তো ভিখারি। তুমি যদি নেতার কাছে টাকা চাও, সেও ভিখারি। তুমি যদি মনে করো দোকানই তোমার ব্যবসার সফলতা, রিজিকের সফলতা, না না না, এটা কখনো হতে পারে না। এটা তোমার ভুল ধারণা। তোমার ব্যবসার মাধ্যমে আমি আল্লাহই বরকত দিয়ে থাকি। তুমি যদি মনে করো খেতে খামারে কৃষির মধ্যে তোমার সফলতা, আমি বলবো না না না, এটার মধ্যে তোমার সফলতা নয়। তুমি কি দেখো না তোমার জমিতেও ধান চাষ হয়, পাশের জমিতেও ধান চাষ হয়। পাশের জমিনালায় বিঘাতে পায় 40 মণ, তুমি পাও বিঘাতে 4 মণ। তার মধ্যে আমি বরকত দিয়েছি, সে আমার উপরে ভরসা করেছিল, আর তুমি আমার উপরে ভরসা রাখো নাই, এই জন্য তোমাকে আমি বরকত দেই নাই। উদাহরণস্বরূপ বললাম, এই সম্পর্কে আমার নলেজ নেই, যে বিঘাতে কত মণ ধান হয় এই সম্পর্কে আমার আইডিয়া নেই। একটা উদাহরণস্বরূপ, বরকত আল্লাহ আপনাকে দিবে। 10 টাকা দিয়ে আপনি যেভাবে চলাফেরা করবেন, আর একজন দেখবেন কোটি টাকার মালিক আপনার মতো চলতে পারে না। আমার দেখা অসংখ্য অগণিত কারগুজারি আছে। এই জন্য আগে মালিককে চিনতে হবে, মালিককে চিনতে হবে। মালিকের পরিচয় যখন আসবে বান্দার মধ্যে, তখন মালিকের প্রতি ভয় আসবে, ভয়। এরপরে মালিকের প্রতি মহাব্বত আসবে। আরে এটা কেমন মালিক, কেমন মালিক। একটাবার চিন্তা করে দেখেন, দুনিয়ার মধ্যে একটা বীজ যদি পচে যায়, এটা দ্বারা কখনো ফসল আশা করা যায় না। মালিক ওই বীজটা যদি ভালো অবস্থায় মাটির নিচে বপন করেন, ওইটা মাটির নিচে পচে যায়, সেখান থেকে একটা নরম দুলদুলে একটা গাছের 2টা শাখা হয়। এই শাখাটা কত মোটা হয়, কত শক্ত হয়, বিশাল গাছ আকৃতি ধারণ করে। ওই গাছের মধ্যে থেকে নরম নরম ফুল বের করে। ফুল গাছ ফেরে দেখেন তো গাছের মধ্যে ফুল আছে কি? যে আল্লাহ ওই যে নরম বীজটাকে মাটির নিচে পচায়া গাছ উঠাইলেন, গাছটাকে শক্ত করলেন, যে ওই গাছের মধ্যে থেকে আবার সুঘ্রাণালা ফুল বের করলেন, ফুল থেকে আবার ফল বের করলেন, ফলটাকে আবার বিভিন্ন কালার ধারণ করলেন, সেই কালারের মধ্যে আবার মিষ্টি দিলেন। এই যে কারুকার্যগুলা করলেন যিনি, তিনি হলেন আপনার আমার রব। হ্যাঁ, রবকে চিনতে অত দূরে যাওয়া লাগে না, অত দূরে যাওয়া লাগে না। জায়গায় বসে চিন্তা করেন আপনার আমার জন্য রব কি করতে পারে। আমরা দুনিয়াটাকে খুব সাধারণ মনে করি, দেখলেই হয়, এটা করলেই এটা হয়, ধান মাটির নিচে দিলেই গাছ হয়ে যায়, ধান হয়ে যায়। এত সহজ না, এত সহজ না। এই বীজটা মাটির নিচে যে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ হ্যাঁ তুমি গাছ হও, ফল দাও। কি পরিমাণ দিব? আল্লাহ এই পরিমাণ দাও। আল্লাহ আমি শেষ পর্যন্ত বেঁচে থাকবো। হ্যাঁ থাকো। আল্লাহর হুকুম নিয়ে প্রতিটা ফল হয়,
শুধু আমাদের বিশ্বাসের অভাব, মালিককে চিনার অভাব, মালিককে চিনি নেই। একই নদীর মধ্যে, একই পানির মধ্যে এক এক রকম মাছ, এক এক মাছের এক এক রকম স্বাদ। চিন্তা করছেন কখনো? যেই নদীর মধ্যে ইলিশ মাছ স্বাদ একরকম, ওই নদীর মধ্যে রিডা মাছ স্বাদ একরকম, ওই নদীর মধ্যে পাঙ্গাস মাছ স্বাদ একরকম, ওই নদীর মধ্যে বোয়াল মাছ স্বাদ একরকম, ওই নদীর মধ্যে কোরাল মাছ স্বাদ একরকম, দামও এক এক রকম। এত রকমের মাছের আইটেমগুলা কে তৈরি করলেন? এর মধ্যে এত রকমের মজা কে দিলেন? আর এই মালিকই হলো তিনি, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করলেন। শুধু সৃষ্টি করেই ছেড়ে দিলেন না, মওত পর্যন্ত আপনার দিকে তাকায় আছে। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আল্লাহ তোমার দিকে তীক্ষ্ণ নজরে তাকায় আছে। তুমি কি করো বান্দা? গভীর রাতের মধ্যে তুমি অন্ধকারের আড়ালেও যদি কোনো অন্যায় করো, তোমার রব তোমার দিকে এমন ভাবে তাকিয়ে আছে। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আমার মনে হয় দুনিয়ার কেউ দেখে না, কিন্তু রব বলে বান্দা তুমি আমাকে চিনতে ভুল করছো, আমাকে চিনলা না। আমি তো বলেই দিলাম আমি তোমার দিকে এমন ভাবে তাকিয়ে আছি, তীক্ষ্ণ নজরে। যেমন ভাবে একটা শকুন ওই গাছের ঢালে বসে থাকে, পুকুরের দিকে, নদীর দিকে, খালের দিকে তাকায় থাকে, মাছ কখন মাথাচাড়া দিয়ে উপরে উঠবে ওইখান থেকে ওইটা বিদ্যুতের গতিতে নিচে এসে মাছটাকে ধরে নিয়ে যায়, এমন তীক্ষ্ণ নজরে তাকায় থাকে। বান্দা আমি প্রতিটা বান্দার দিকে এইভাবে তীক্ষ্ণ নজরে তাকায় আছি। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। বাঁচার কোনো উপায় নাই। দুনিয়ার মধ্যে সামান্য ক্ষমতার বাহাদুরি পাইয়া, সামান্য একটু টাকার গরম হয় তুমি নিজেকে সামাল দিতে পারো না, তোমার রবকে ভুলে গেছো। বান্দা ভুলে যেও না, আমি তোমার দিকে তাকায় আছি, তুমি কি করো আমি শুধু দেখতেছি। ইয়াহজারুল আখিরাহ, পরকাল দিবসে তোমাকে আসতে হবে। এমন একটা সময় আসবা, আজকে দুনিয়ার মধ্যে বিপদে পড়লে ভাই সহযোগিতা করে, মা সহযোগিতা করে, বাবা সহযোগিতা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে হাসরের ময়দানটা এমন হবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, তোমার ভাই তোমাকে পরিচয় দিবে না, ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। তোমার বাবা বলবে আমার দুনিয়াতে কোনো সন্তান ছিল না, মাও বলবে আমি দুনিয়াতে আমার বিয়েই হয় না, আবার সন্তান আসলো কই থেকে। এমন ভাবে তোমাকে অস্বীকার করবে, বাঁচার কোনো উপায় থাকবে না, কেউ তোমাকে কোনো সাহায্য করবে না, তোমার পক্ষে নিবে না। আজকে তো সাহায্য করার মতো কত মানুষ তোমার আশপাশে ঘুরে। চক্ষু দুইটা বন্ধ করিয়া দেখো, রূহটা যখন দেহ থেকে উঠে যাবে, কেউ আর তোমাকে সর্বোচ্চ দাফন করা পর্যন্তই ক্ষান্ত। এই জন্য মালিককে চিনতে হবে, মালিককে চিনতে হবে। চিশতিয়া সাবেরিয়া তরিকা আমাদের তরিকা, কি বলেন? চিশতিয়া সাবেরিয়া তরিকার ষষ্ঠম কুতুব সাজরার ৬ষ্ঠ নম্বরে সুলতান ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহির একটা ঘটনা আছে। মালিককে চিনো, মালিককে চিনো। রাজ সিংহাসনে বসা সুলতান ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি হঠাৎ এক লোক আসলো, লোকটাকে কেউ চিনে না, এমন ভাবে দাম্ভিকতার সাথে ভিতরে প্রবেশ করলো। ভয়ে দারোয়ান রাস্তা ছেড়ে দিল। ভিতরে যায় ঘোড়ার একটা লাঠি ছিল, লাঠিটা ওই রাজ সিংহাসনের মধ্যে গাড়লেন। বলতেছে তুমি কে? বলতেছে আমি মুসাফির। এখানে কেন? মুসাফিরখানা তো ওই দিকে, এটা তো রাজ সিংহাসন। বলছে এটা রাজ সিংহাসন? আচ্ছা হ্যাঁ হ্যাঁ এটা তো রাজ সিংহাসন, বুঝলাম। এখানকার রাজাকে আমি সুলতান ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি বলতেছি। এখানে রাজা আমি। আপনার আগে কে ছিল? আমার বাবা ছিল। তার আগে কে ছিল? আমার দাদা ছিল। তার আগে কে ছিল? আমার বড় বাবা ছিল। এইভাবে পর্যায়ক্রমে ওয়ারিশ সূত্রে বর্তমানে আমি এখানকার সুলতান, বাদশাহ। আর তুমি এটা বাদশার সিংহাসন, তুমি বলতেছো এটা রাজ মুসাফিরখানা। বলতেছে যদি তোমার দাদার বাবা কোথায়? কয় সে তো চলে গেছে। তোমার দাদা কোথায়? সেও চলে গেছে। তোমার বাবা কোথায়? সেও চলে গেছে। তোমার পরে কে হবে? আমার ছেলে হবে এই রাজ দরবারের সিংহাসনের অধিকারী, রাজা। কয় তাহলে তো এটাই প্রমাণ করে যে তুমি এখানে বেশি দিনের জন্য বসো নাই,
তোমাকেও এখান থেকে চলে যেতে হবে, তোমার বাবাও চলে গেছে, দাদাও চলে গেছে, তুমিও চলে যাবা। 100 বছর পরে তোমারও কেউ নাম নিবে না, তোমারও কোনো অস্তিত্ব থাকবে না, তখন তোমার নাতি ক্ষমতায় থাকবে। তাহলে এটা কি মুসাফিরখানা নয়? বাদশা চুপ হয়ে গেল। এই টেনশন বাদশার মাথার মধ্যে, কে আসলো, কোথা থেকে আসলো, এইভাবে আমাকে কেন ধমকায় গেল, ব্যাপারটা কি আমার বুঝে আসে না। ইহা হাম সব মুসাফির হ্যায়, কবর আখির ঠিকানা, কুই আগে রওয়ানা হে কুই পিছে রওয়ানা। ও ভাই, একবার চিন্তা করে দেখেন 200 বছর আগে বালুর চরটা কেমন ছিল। চক্ষু বন্ধ করে একটু ভাবেন, 200 বছর আগে হয়তোবা বালুর চরে কোনো অস্তিত্ব ছিল না, হয়তোবা কোনো এটা একটা সমুদ্র ছিল বা নদী ছিল, তারপরে এখানে একটা দ্বীপ হয়েছে, মানুষের আসা যাওয়া শুরু হয়েছে। কারণ ভোলার চরটা বেশি দিন আগের নয়, শত শত বছর আগের নয়। ইতিহাস দেখলে হয়তো দেখা যায় 100-200 বছর হইতে পারে। আবার একটাবার চিন্তা করে দেখেন, মেঘনায় যেইভাবে ভোলাকে গ্রাস করতেছে, যেইভাবে ভাঙতেছে, 200 বছর পরে এই বালুর চরের ঐতিহ্য অস্তিত্ব থাকবে কিনা? কে থাকবে? এই মাদ্রাসার জিম্মাদার বা মাদ্রাসায় থাকবে কিনা? একটাবার ভেবে দেখেন তো, কয় দিনের জন্য আপনি আমি আসছি, এখান থেকে তো আপনাকে আমাকে আবার যেতে হবে। যাওয়ার আগে মালিকের পরিচয় নিতে হবে, মালিকের পরিচয় না নিয়ে যদি কবরে যাই, অস্তিত্ব থাকবে না। দুর্মুজের বাড়ির লগে এই পাশের হার ওই পাশে চলে যাবে, এক একটা আঘাতের লগে 70 হাত মাটির নিচে যেতে হবে। অন্ধকার কবরের মধ্যে একা একা থাকতে হবে, মালিককে চিনতে হবে, মালিকের ভালোবাসা নিয়ে যেতে হবে, মালিকের সন্তুষ্টি নিয়ে যেতে হবে। সুলতান ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি যখন রাত্রিবেলায় বাসায় ঘুমাইতে গেছেন, খুব পেরেশান, হঠাৎ করে ছাদের মধ্যে ঠক 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 আওয়াজ হইতেছে। এই ছাদেকে ধমকের সুরে বলল, ওইখান থেকে একটা লোক বলতেছে, তুমি কে? আমি মুসাফির, আমার ঘোড়া হারায় গেছে, আমি ঘোড়া খুঁজতে ছাদে আসছি। কয়, আরে পাগল, ঘোড়া খুঁজতে কি কেউ বাড়ির সাথে আসে কিনা? তুমি কি জানো এটা কোন জায়গা? এটা রাজ দরবারের রাজার বাড়ির ছাদ, তুমি এখানে কেন আসছো? কয়, আমি বোকা না, আপনি বোকা। মানে কি বললো এটা? আমাকে বোকা বল? যদি ছাদের উপরে ঘোড়া খুঁজে পাওয়া না যায়, তাহলে এমন রাজপ্রাসাদের মধ্যে শুয়ে শুয়ে কি মালিককে পাওয়া যায়? তুমি যে তোমার মালিককে খুঁজো, মালিককে নিয়ে চিন্তা করো। রাজপ্রাসাদে শুয়েতে তুমি মালিককে পাইবা না। সুলতান ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি বহুত চিন্তা ভাবনার পর, অনেক লম্বা চূড়া ঘটনা, বহুত চিন্তা ভাবনার পর রাজপ্রাসাদ ছেড়ে দিয়ে জঙ্গলে চলে যায়। কবি বলে, ইশকে হক নে জব কিয়া আপনা উপর, ইশকে হক নে জব কিয়া আপনা উপর, ইশক রাহত কর দিয়া সব তলখ তর, ইশক কি লজ্জত को शाह जब पा गया, ताज शाही उनके सर से रख दिया, तख्त शाही फकीर से बदला हुआ, हुब्बे ज़ाए इश्क सादिक हुब्बे ज़ा। সুলতান ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি যখন মালিককে চিনা শুরু করলেন, যখন মালিককে চিনে মালিকের স্বাদ পাইলেন, মালিকের ডাকের স্বাদ পাইলেন, আরে আল্লাহ নামের যে কি মধু, এই মধু যে পাইছে সে মালিকের জিকির ছাড়া একটা মুহূর্তও থাকতে পারে না। যখন মালিকের ইশক ও মহব্বত মাত্র পাওয়া শুরু করলেন, তখতে শাহী ফকির সে বদলা হুয়া, কয় রাজ সিংহাসন তার ফকিরি হালতে বদলায় গেছে, পরিবর্তন হয়ে গেছে। রাজ পোশাক ছেড়ে সালার চট গায়ে পড়ছে। সুলতান ইব্রাহিম ইবনে আদহাম তাজকিরাতুল আউলিয়ার মধ্যে জীবনীটা লেখা আছে। इश्क हक ने जब किया अपना ऊपर, इश्क राहत कर दिया सब तलख तर, इश्क की लज्जत को शाह जब पा गया, ताज शाही उनके सर से रख दिया। যখন আল্লাহর মোহাব্বত সুলতান ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি পাইলেন,
তখন মাথার মুকুটকে সামনে রেখে রাজ দরবারে রেখে দিয়ে সালার শট পরিধান করে রাজ সিংহাসন ছেড়ে দিয়ে জংলায় চলে গেলেন। ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, একজন রাজা হয়ে বাদশাহ হয়ে বংশসূত্রে কোনো নির্বাচিত নন, ওয়ারিস সূত্রে বাদশাহ, যার ক্ষমতার উপরে কারো ক্ষমতা নাই, এমন বাদশাহ মালিকের পরিচয় পায়া সারা রাত্র মালিকের গোলামি করে রাজ সিংহাসন ছাইরা দিয়া জংলায় যায় মালিককে ডাকে। আর আপনি আমি এত সুন্দর পরিবেশে থেকেও, আপনি আমি এমন স্বাধীন থেকেও, নিচ স্তরে থেকেও আপনি আমি মালিককে ডাকতে পারি না, ডাকতে জানি না। খরে বান্দা, দুনিয়ার মানুষগুলাকে আমি বানাইছি আমার গোলামি করার জন্য, আর দুনিয়ার মধ্যে যা কিছু সৃষ্টি করেছি আমার বান্দার গোলামি করার জন্য। বান্দা একমাত্র আমার গোলামি করবে। যদি দুনিয়ার মধ্যে কেউ কারো গোলাম হয়, তাহলে তার মূল্য সমাজের মধ্যে কমতে থাকে, যে এটা অমুকের গোলাম, অমুকের চাকর, অমুকের বদলা, অমুকের কামলা, আমাদের দেশে আঞ্চলিক ভাষা। কিন্তু আল্লাহ বলে, বান্দারে, যে আমার গোলাম হবে, আমার গোলাম হবে, আমি রবের গোলাম হবে, আমি খালেকের গোলাম হবে, রাজ্জাকের গোলাম হবে, সে দুনিয়ার মধ্যে তার মর্যাদা শুধু বাড়তে থাকবে, বাড়তে থাকবে। শুধু দুনিয়ার মধ্যে শেষ নয়, কবরেও তার মর্যাদা বাড়বে, হাসরেও তার মর্যাদা বাড়বে, মিজানেও তার মর্যাদা বাড়বে, ফুলসিরাতেও তার মর্যাদা বাড়বে। বিজলির ন্যায় বিদ্যুৎ গতিতে ফুলসিরাত পার হইয়া আমার আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। বাদশাহ ছেড়ে দিলেন বাদশাহী, আর আপনি আমি সামান্য 5 ওয়াক্ত নামাজও জামাতের সাথে পড়তে পারি না, এই সময়টাও মালিককে দিতে পারি না। বান্দা, আমি তো দুনিয়ার সমস্ত কিছুকে বানাইছি তোর গোলামি করার জন্য, কিন্তু তুই দেখ গাছগুলো পাতাগুলা দুলে দুলে আমি রবের জিকির করে। ভোর রাত্রে উঠে দেখ, আমি রব যখন ডাকি পশু পাখিগুলা তখন ঘুমায় না, গরুয়ে গোয়াল করে হাম্বা হাম্বা করে ডাকে, মুরগিয়ে মুরগির খোপের মধ্যে থেকে আল্লাহর জিকির করে। তোরা তো শোনো মুরগি চিৎকার করে, আসলে না, পাখিগুলো গাছে কিচির মিচির করে না, কয়েক পাখিগুলো আমার নামের জিকির করে, মোরগটা আমার নামের জিকির করে, আর ওই গরুগুলো আমার নামের জিকির করে। কিন্তু আমি এইগুলো আমার জিকির করার জন্য বানাই নাই। হাজার মে সাজার মে তেরে রঙ্গে বু হে, যেদার দেখতা হো উদার তু হি তু হে। ওরে বান্দা, তুমি যেই দিকে যখন মালিককে ডাকবা, যেই দিকে তাকাইবা, সেই দিকেই মালিককে দেখতে পাইবা। মালিককে যখন বেশি বেশি জিকির করবা, তখন ওই যে তোমার চক্ষুটা, তোমার জবানটা যখন মালিকের জবানে পরিণত হয়ে যাবে, কথায় কথায় জবান দিয়ে জিকির বের হবে, তোমার চক্ষুটাও মালিকের চক্ষুতে পরিণত হয়ে যাবে, ওই চক্ষু দিয়ে মালিককে দেখতে পাবে। জিকির এমন এক জিনিস, এমন এক অস্ত্র, দুনিয়ার সমস্ত অস্ত্রের মোকাবেলা করতে পারে। শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন, কি ধ্বনিতে সে রাজা গৌর গোবিন্দর মসনদ ধ্বংস করছে, বলেন কি ধ্বনি দিয়ে? আল্লাহু আকবার ধ্বনি দিয়ে নয়, আল্লাহু আকবার মালিকের জিকির নয়, এক জিকির দিয়ে হিন্দু রাজার মসনদ সিংহাসন ধ্বংস করে দিয়েছে। এটা জিকিরের পাওয়ার। যখন বলা হয় আল্লাহু আকবার, সকল কিছুর বড় এক আল্লাহ, তখন দুনিয়া এমন থরথর করে কাঁপে, হ্যাঁ বড়র নাম আসছে, এখানে তো আমার কিছুই হতে পারে। এক পাগল ছিল মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি, আল্লাহ নামের জিকির করতো সারাক্ষণ। অনেক আল্লাহর ওলি আছে, অনেক আল্লাহর ওলিদের ওয়াকিয়া। ওনার নামের উপাধিটা আসছে মালিক ইবনে দিনার। কেন আসছে? উনি একবার খেওয়া পার হইতেছে, মালিকের জিকির করতেছে, তসবিহ গুনতেছে, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, জিকির করতেছে। নৌকালা মাঝি বলতেছে, ভাই টাকা দেন। আরে আমার কাছে তো টাকা নাই। এই মেয়ে কি নৌকা তোড়ছেন, ভাইজলামি করেন, টাকা দেন। কারণ তুমি আমাকে ডিস্টার্ব করো, দেখো না আমি মালিককে ডাকতেছি, মালিকের জিকির করতেছি, আমার মালিক আমার জন্য ব্যবস্থা করে দিবে।
কয় আপনার ওই সমস্ত ধর্মের গান শুনে লাভ নাই, ধর্মের দোহাই দিয়ে কোনো লাভ নাই। আমরা এই দেশকে ধর্মীয় অনুভূতিতে, ধর্মীয় লাইনে চালানোর জন্য দেশ স্বাধীন করি নাই। আপনার ধর্মের দোহাই দিয়ে আমাকে কোনো লাভ নাই। আপনি আপনার ধর্ম নিয়ে থাকেন, আমি আমার ধর্ম নিয়ে আসি। আপনার ধর্ম হইল আল্লাহর গোলামি করা, আমার ধর্ম হইল জনগণের সম্পদ চুরি করা। আমাদের দেশীয় নেতাদের এমন বক্তব্য। ওই মাঝি বলতেছে আপনার ধর্মের গান শুনে লাভ নাই, আমার দরকার টাকা, আমাকে টাকা দেন। যখন ধমক দিছে, ধমক দেওয়ার সাথে সাথে সমুদ্রের তলদেশ থেকে হাজার হাজার মাছ মুখের মধ্যে স্বর্ণের দিনার নিয়ে ওই মাঝির চতুর্পাশে ঘুরতেছে। আল্লাহু আকবার। মালিক ইবনে দিনার বলতেছে আমার ব্যবস্থা আমার রব করে দিবে, আমি আমার রবের জিকির করতেছি। আর ওই মাঝির ধমক শুনে মাছগুলো আল্লাহ দেখতেছে, আল্লাহর প্রেমিক, আল্লাহর সাথে কানেকশন লাগায়া বয়া আছে। আর ওই লোক আল্লাহর প্রেমিককে ধমক দিছে। আল্লাহ মাছগুলাকে অর্ডার করে দিল, যা যা যা, তাড়াতাড়ি টাকা নিয়ে যা। আমার ওলিকে, আমার প্রিয় বান্দাকে, আমার পাগলকে সে অপমান করতেছে। আর ওই সমুদ্রের মাছগুলো সাথে সাথে লক্ষ লক্ষ মাছ একসাথে মুখের মধ্যে স্বর্ণের দিনার নিয়ে মাঝির সামনে হাজির। আল্লাহ, এমন পরিস্থিতি থেকে মাঝি তো পুরো দতমত খেয়ে গেছে। আরে আল্লাহ, এটা কেমন লোক? আমি তো মনে করছিলাম সাধারণ পাগল, বয়া বয়া করলাম না রে। এ তো যেমন তেমন লোক না, পাও ধরে মাপ চায়, হুজুর টাকা লাগবে না, কয় না তোর টাকা নিতেই হবে। কয় টাকা নিবি নে? এই হলো মালিক ইবনে দিনার। কেন হইল? মালিকের সাথে সম্পর্কটা ভালো ছিল, মালিকের পরিচয়টা ভালোভাবে পেয়েছে, মালিককে ভয় করছে, মালিককে ডাকছে। এক যুবক সাহাবী আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একটা আমল শিখিয়ে দেন না যে আমলটা সদা সর্বদা করতে পারবো। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাহ, এটা তো খুব চমৎকার, এটা তো খুবই সহজ কাজ, যেটা তুমি সদা সর্বদা সারাক্ষণ করতে পারবে। বলতেছে নামাজের তো একটা টাইম আছে, যখন তখন নামাজ পড়লে হবে না, যখন তখন যে কোনো ওয়াক্তে নামাজ পড়লে হবে না, যখন তখন হজ করলেও হজ আদায় হবে না। হজের জন্য সম্পদ হওয়া জরুরি, সম্পদ হলে তারপরে হজ ফরজ হবে। সম্পদ থাকলে দান সদকা করবেন, সম্পদ হইলে জাকাত দিবেন, বালেগ হইলে নামাজ ফরজ, বালেগা হইলে পর্দা ফরজ, হালাল খাদ্য খাইবেন। প্রত্যেকটার একটা নীতি আদর্শ, রুলস আছে, টাইম টেবিল আছে। আর ওই সাহাবী প্রশ্ন করলেন, যুবক সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটা আমল দেন যেটা আমি সদা সর্বদা সর্ব হালতে পড়তে পারবো। নাফাক অবস্থায় নামাজ পড়লে হবে না, গোসল ফরজ হয়ে গেলে ফরজ গোসল আদায় করা না পর্যন্ত কোনো ইবাদত কাজে আসে না। কোরআন পড়তে পারবেন না, নামাজ পড়তে পারবেন না, বড় বড় ইবাদতগুলো করতে পারবেন না, হজ করতে পারবেন না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা তো খুবই সহজ এবং সুন্দর একটা প্রশ্ন করছো। বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এটা কি হইতে পারে? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি সদা সর্বদা সর্ব হালতে তোমার রবের সৃষ্টিকর্তার নামে জিকির করো। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা। ও ঈমানদার বান্দাগণ, আল্লাহর নামে বেশি বেশি জিকির করো। জিকিরের দ্বারা কি হবে? তোমার অভাব অনটন দূর হবে। জিকিরের দ্বারা কি হবে? রিজিকের, উত্তম রিজিকের ফয়সালা হবে। জিকিরের দ্বারা কি হবে? পেরেশানি দূর হবে। জিকিরের দ্বারা কি হবে? মিথ্যা মামলা খালাস হবে। জিকিরের দ্বারা কি হবে? দুশ্মনের দুশ্মনী খতম হবে। যত প্রকার সমস্যা আছে সমস্ত সমস্যার সমাধান করতে পারবেন একমাত্র জিকির দ্বারা। কারণ জিকিরটা কার করবেন? যে রব আপনাকে সৃষ্টি করেছেন ওই রবের নামের জিকির করবেন। কতক্ষণ জিকির করি? আল্লাহ 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 আল্লাহ।